কুরবানি দিয়ে মাটির চুলায় কুরবানির মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, আসলে স্পেশাল কেউ খাবো। কোরবানি ঈদের দিন অপু বিশ্বাসকে দেখা গিয়েছিল নিজে হাতে রান্না করতে মাংস, জানিয়েছিল স্পেশাল কেউ খাবে। কোরবানি দিয়ে নিজে হাতে রান্না করছি, তাও আবার মাটির উনুনে। স্পেশাল মনে হচ্ছে, স্পেশাল কেউ খাওয়ার জন্যই এই রান্না হচ্ছে। এমন কথা জানানোর পরই সকল দর্শক ভেবেই রেখেছিল যে স্পেশাল মানুষ আর কেউ না, শাকিব খান। এবার একটি ইন্টারভিউতে সত্যিই সে কথায় প্রমাণ করল অপু বিশ্বাস। জানালেন কোরবানি ঈদের দিন শাকিব খান তার কাছে এসেছিল, তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছে এবং বিকালে তিনজন মিলে ঘুরতে গিয়েছিল। যে ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা কোরবানি দিন বিকেলের ভিডিও, যেখানে শাকিব, জয় ও অপু একসাথে সুপার শপে গেছিল। আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা অর্থাৎ শাকিব খান, তো তার জন্য রান্নাটা করা হয়েছিল। উনি এসেছেন, খেয়েছেন, আমরা ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের প্রোগ্রামগুলোতে গিয়েও দেখবেন যে অনেক নোংরামো ছড়ানো হয়। আব্রামের বাবা মানে শাকিব খান, আমরা তো একটা পরিবার। ঈদ মানেই আনন্দ, ঈদের আসলে আনন্দ বলার কোনো অবকাশ থাকে না। তবে প্রত্যেকটা ঈদই খুবই ভালো যায়। এইবার ঈদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাটির চুলায় রান্না করেছে, এবং আমি বলেছিলাম না যে স্পেশাল জায়গায় রান্না করছে, স্পেশাল মানুষ খাবে। আসলে স্পেশাল মানুষই খেয়েছে। অবশ্যই আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা অর্থাৎ শাকিব খান, তো তার জন্য রান্নাটা করা হয়েছিল। উনি এসেছেন, খেয়েছেন, আমরা ঘুরতে বেরিয়েছিলাম। অনেক জায়গায় হয় যে পরিবার নিয়ে না অনেক নোংরামি ছড়ায়, অনেক নোংরা কিছু মেসেজ দিতে চাই। তো এতে করে হয় কি, আমার এই বিষয়টা নিয়ে কথা বলার মানে খুব দৃষ্টিকটু মনে হয়। ঈদ কেন্দ্র করে অনেক কিছু ছড়ানো হয়, বা ঈদের প্রোগ্রামগুলোতে গিয়েও দেখবেন যে অনেক নোংরামো ছড়ানো হয়। তো এই ন্যাস্টি মনোভাবগুলো আসলে বন্ধ করা উচিত। পরিবার তো পরিবার, আমি আব্রামের বাবা মানে শাকিব খান, আমরা তো একটা পরিবার। এই পরিবারের তো আসলে কোনো ব্যাখ্যা হয় না, বা এই পরিবারের তো কোনো আমি ব্যাখ্যা দিতেও চাই না। আর আমাদের পরিবারটা তো আগের পরিবার, অনেক আগের পরিবার, প্রতিষ্ঠিত একটা পরিবার। তো এই পরিবারকে নিয়েও না অনেক ভুল ভ্রান্তি মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করে ভুলভাবে। তো এই ভুল প্রেজেন্টেশনগুলো না আসলেই বন্ধ হওয়া উচিত।